আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি, আর মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি, আল্লাহ প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ বানাইল কত জাতি, আর চলে না তার প্রেম পিরিতে। আল্লাহ বানাইল কত রতি, আর কোরআনে কয় নূরের জ্যোতি। ওর জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে। প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। এ আমার শাহির বাবারে, 5 দিন ব্যাপী প্রোগ্রাম, 3 দিন চলে যাচ্ছে। তৃতীয় দিন, প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের জন্য আল্লাহ পাক আমার নবীকে এমন একজন নবী বানায়া পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ বলেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ডাক দেয়া কয়, কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল তোমরা ধরো, আমি আল্লাহর তরফ থেকে এসেছে ফজল। ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে এসেছে একজন রহমত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে ও আমার রাজশাহীর বাবারা, কাটাকালি সংসাদে পড়েন আমার বাবারা, কেন নবীরে ভালোবাসি জানুনি? আল্লাহ নবীর কারণে সব বানাইলো, আমার আল্লাহ নবীর কারণে তামাম পৃথিবী সাজাইলো। ওই নবী কোন নবী? যে নবী জীবনে দেখি নাই, কিন্তু নবী তো আমাদের জন্য কান্নাকাটি করেন। যেই নবী আমাদের সারা কোনোদিন জান্নাতে যাবেন না। আল্লাহ কয়, কুল বিফাদলিল্লাহ, আমার পক্ষ থেকে এসেছে ফজল। ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে এসেছে রহমত। ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা রহমত টানে পেয়ে তোমরা আনন্দ করো। আনন্দ কোনটা? নবী এসেছেন, তোমরা আনন্দ করো। আমার নবী পৃথিবীতে তিনি আগমন করেছেন, এটাই তো সবচাইতে বড় আনন্দ। সুবহানাল্লাহ। আমরা আপনি মিলাদুন নবীর মাহফিল সাজাই, মিলাদুন নবীর মাহফিল করি। এই মাহফিলটা কিন্তু শুরু থেকেই মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর আলোচনা, কোন নবীর আলোচনা জানেননি? যে নবীর কারণে আল্লাহ কয়, লাউলা খালামা খালাকতুল আফলাক, নবী যদি না বানাইতাম আমি আল্লাহ নিজে কোনোই কিছু বানাইতাম না। নবী যদি না পাঠাইতাম আমি আল্লাহ আসমানটারে বানাইতাম না। নবী যদি না পাঠাইতাম জমিনটারে আমি সাজাইতাম না। আমি আল্লাহ যদি নবীরে না বানাইতাম আমি আল্লাহর জান্নাত কোনোদিন বানাইতাম না। নবী যদি না বানাইতাম আমি আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য সাজাইতাম না। নবী যদি না বানাইতাম আমি আল্লাহর কোরআনটারে নাজিল করতাম না। নবী যদি না বানাইতাম আমি আল্লাহ নিজে কোনোদিন আল্লাহ যে আল্লাহ কেউ কোনোদিন চিনত না। আরে আমি যে আল্লাহ কোনো মানুষ চিনত না, চিনার মাধ্যম হইল আমার মদিনার নবী। মদিনার নবী কামলে মালা নূরে মুজাসসাম, নূরের নবীর আগমনে তামাম পৃথিবী হইল ধন্য গো। আমার নূরের নবীর আগমনে তামাম পৃথিবী হইল ধন্য গো। আর যে নবীর কারণে আল্লাহ
বানাইলো সারা জাহান, ওই নবীরে ভালোবাসার আল্লাহরই প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ কোন নবী জানোনি যে নবীর চেহারা মোবারক চন্দ্র সূর্যের চাইতে সুন্দর ছিল? কোন নবী জানোনি যেই নবী পৃথিবীর মধ্যে আগমন হয়? আরবের মহিলারা, গতকালকে আমি এটা বলেছিলাম, আরবের ধনাঢ্য মহিলারা আব্দুল্লাহর কাছে বিয়ে বউয়ার জন্য পাগল আর দেওয়ানা ছিল। আব্দুল্লাহ যখন রাস্তা বায়ে যাইতেন, নবীর আব্বা আবদুল্লাহ যখন রাস্তা বাজাইতেন, আরবের মহিলারা, সুন্দরী সুন্দরী রূপবতী মহিলারা পাগল হয়ে যাইত, ডিস্টার্ব করত। ও আব্দুল্লাহ, আমার আপনি বিয়ে করবেননি, আমার আপনি বিয়ে করবেননি। আব্দুল্লাহ বাড়ির মধ্যে গিয়া বিচার দিছে আব্বা আব্দুল মুতালিবের কাছে, বাবা গো, ও বাবা, আমি বাহির হইতে পারি না, মহিলারা পাগল বিয়ে বউয়ার জন্য। কারণ কি? বাবা ডাক দেয়া কয়, বাবা 3 দিনের জন্য তুমি রেস্ট নাও। সুবহানাল্লাহ। কেমন বাবা? আমার বাবা নবীর বাবা কি এক নাকি? আমার মা নবীর মা কি এক নাকি? কথাগুলা এটাই একটু বুঝবেন যে নবী কেমন নবী। সুবহানাল্লাহ। আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আরে মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আরে মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ বানাইল কত জাতি, আর চলে না তার প্রেম পিরিতে। আল্লাহ বানাইল কত রতি, আর কোরআনে কয় নূরের জ্যোতি। ওর জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার। আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। ওরে আল্লাহ বানাইল আসমান আর জমিন, আরো বানাইলো আল্লাহ রাতের বারো দিন। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো আল্লাহ রাতের আরো দিন। সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে, সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে, প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবীর জোবা পাইল। নবীর প্রেম ছাড়া কোনোদিন নবীরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আর কত পাগলা প্রেমিক ছিল, আর কেউ না নবীর জোবা পাইল। আর জোবা পাইল ওয়াইস করনি দন্ত দে পেলে, জোবা পাইল ওয়াইস করনি দন্ত দে পেলে, প্রেমের ডুনি বান্দরে মনে মদিনার শনি। আল্লাহ প্রেমের ডুনি বান্দরে মনে। আব্দুল মুতালিব ডাক দিয়ে বললেন, বাবা 3 দিন ঘরের মধ্যে রেস্ট নাও। নবীর বাবা আব্দুল্লাহ 3 দিন ঘরের মধ্যে রেস্ট নিলেন। আরবের মহিলারা পাগল 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 হয়ে পাগল পারা হয়ে আছে। যার যার বাবারে গিয়ে বলে, বাবা তুমি তো আমার বাবা, এলাকার বাদশা, আমার একটা ছেলে পছন্দ হয়েছে, যার নাম হইল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যার নাম হইল আব্দুল্লাহ,
ওই আব্দুল্লাহর কাছে আমি বিয়ে বসবো। মহিলারা সবাই পাগল 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 পারা, সবাই কি করলো, ঠিক আছে আমি আব্দুল্লাহর বাবার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, টেনশন করার কোনো দরকার নেই। সবাই একজন একজন করে প্রতিদিন 300-400 মহিলার বাবা হাজির। আমি আব্দুল্লাহর বিয়ে করব, আমি আব্দুল্লাহর মেয়ের জামাই বানাইব। আব্দুল মুতালিব আব্দুল্লাহর বাবা কয় এত সহজ না, এত সহজ না বিয়ে দেওয়া। আমার ছেলের দেখা আর কি আরব দেশে কোনো মানুষ নাই, আর কোনো ছেলে নাই, আমার ছেলের দেখা ডেলি 300-400 মহিলারা বাড়ির মধ্যে হাজির। আব্দুল মুতালিব আব্দুল্লাহর বাবা ডেলি তারাইয়া দেন, বাড়িতে আইসো না। কই না না, আমার মেয়ে পাগল হয়ে আছে, জানটা দিয়া দিব, হাত কাটতো বিদা করব না, কিন্তু শর্ত হয়েছে আপনার ছেলের বিয়ে করব। কয় আমার ছেলের মধ্যে কি এমন আছে? কয় আমরা যখন আপনার ছেলে যখন রাস্তা দিয়ে বাহির হয়, খোদার কসম গো আব্দুল্লাহর বাবা, আমরা তাকাইয়া দেখি আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূরের লাইট পড়ে, এত নূরানি চেহারা। যখন আব্দুল্লাহ রাস্তা পায়ে যায়, চেহারা নূরানি চেহারা, আমরা দেখি কপালের মধ্যে একটা নূর, একটা নূরের লাইট। ওই সময় দেখা এইরকম নূরানি চেহারার মানুষ জীবনে কোনোদিন আমরা দেখি নাই। না না, বিয়ে করবে না, বিয়ে করবে না, রাজি হয় নাই। নবীর মা আমেনা সুবহানাল্লাহ, এত শত শত হাজার হাজার মহিলা আসলো, কিন্তু কেউ তো আর বিয়ে বসতে পারলো না। কিন্তু নবীর মা আমেনা সাধারণ কোনো মা ছিলেন না, সাধারণ কোনো জগতের কোনো মহিলা না। নবী যার পেটের মধ্যে এসেছেন তিনি হলেন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মা আমেনা। জুড়ে কোন সুবহানাল্লাহ। শমশাদীপুরের মা, মাগো মা বলে দিয়ে যাই, যদি একটা সন্তান গর্ভের মধ্যে থাকে, মাগো মা, ও মা বোন যারা আছেন, যদি আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন, তাহলিম করেন, যারা মহিলারা যারা আছেন মা বোনেরা আপনার তাহলিম করেন, ইবাদত করেন। এই এলাকায় আমার মায়ের কারণে অনেক মহিলারা পর্দাশীল হচ্ছে, তাহালিম করে, তাবলিগ করে, কথা কোন ঠিক কিনা? এটা পুরুষের জন্য। একটা পুরুষ সবচেয়ে উত্তম ভাগ্যবতী, যার নিজের স্ত্রী নিজে ইবাদত করবে, তাহালিম করবে, ইবাদত করবে, স্বামীকে বুঝাবে যে এই পথে যেও না, আমি আল্লাহ এবং রসুলের পথে আমি কদম দিয়েছি, পাড়া দিয়েছি। একটা স্বামী সবচেয়ে ভাগ্যবান যে স্ত্রী তার গুণবতী এবং বুদ্ধিমতী, আল্লাহ রসুল প্রেমিক হয়, দুনিয়ার কোনো টাকার জন্য পাগল হয় না। স্ত্রী স্বামী যা দিবি তা বহন করবে, ইচ্ছা করে কোনোদিন বলবে না আমার জন্য নতুন জামা আনো, আমার জন্য নতুন কাপড় আনো, আমার জন্য এইটা আনো, আমার জন্য ওইটা আনো। যে স্ত্রী নিজের স্বামী যা দিবে তা মানবে, নিজের স্বামী যা বলবে তা পালন করবে, ওই স্বামীটা সবচাইতে বড় ভাগ্যবান হবে যদি তার স্ত্রী গুণবতী হয়। কথা কোন ঠিক কিনা? বাবা রানে আমার, বন্ধুরা নে আমার, সবাই ডিলেট। নবীর মা আমেনা আব্দুল্লাহর কাছে যখন বিয়ে বসলেন, শাদী মোবারক, দুইজনের বিয়ে হলো। গতকালকে একটু টাচ করেছিলাম, নবীর মা আমেনা বাসর গড়ে স্বামীরে দেখা তিনি পাগল আর দেওয়ানা হয়ে গিয়েছেন। আহারে, আরবের মহিলারা এত পাগল কেড়েছিল, আমি তো আগে জানতাম না, কিন্তু এখন তাকাইয়ে দেখি আমার স্বামীর কপালের মধ্যে একটা লাইট। সুবহানাল্লাহ, এত নূরানি চেহারা। স্বামীরা ডাকদা বলে, স্বামী অনুমতি দেন, আপনার কপাল মোবারকের মধ্যে একটা চুমা দিব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসা বিদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রীর ভালোবাসা কোনোদিন কমে না। একটা মহিলা যদি সাজগুজ করে স্বামীর সামনে যদি যায়, স্বামী যদি মুস্কি হাসি দেয়, ওই হাসিটা আল্লাহর আরশ পর্যন্ত কবুল হয়ে যায়।
আর আমরার দেশের মেয়েরা স্বামীরে রাইকা মার্কেটে যায়, আছে কিনা নাই? গাল পালিশ, টুট পালিশ, বিভিন্ন পালিশ ঠালিশ দিয়ে, ময়দার বস্তা আটার বস্তা দিয়া মানুষগুলা পার্লারে যায়, পার্টিতে যায়। বিয়ে করছেন আপনি, মোটরসাইকেলের পিছনে লইয়া বউরে শাড়ি পরাইয়া রাস্তা দিয়ে নিয়ে যায়। আর এক বন্ধু দেখে কয়, বন্ধুরে সেই, কয় না, বন্ধুরে সে একটা বিয়ে করছস, তোর বউ তো সুন্দরী। সুন্দর বউ বিয়ে করছস, এটা কি সব হয়েছে না গুণ হয়েছে? কথাগুলো খুব হিসাবের কথা। বিয়ে করছেন আপনি, দেখবেন আপনি, আপনার বউ আপনি দেখবেন, আর একজনের দেখাইবেন কেন লাগে? কথা কোন? আপনার কোন মহিলা নিজের ইচ্ছা খারাপ হয় না, খারাপ হয় একমাত্র করে স্বামীর কারণে। কথা কোন ঠিক না? স্বামী যদি ভালো থাকে মহিলারা ভালো হয়, স্বামী যদি উল্টা পাল্টা করে তো মহিলা উল্টা পাল্টা হবে না কেন? আপনি বিয়ে করার পরে পরে আপনি বললেন চলো আমরা একটু পার্কে যাই ঘুরতে, নতুন শাড়ি কি জানি বাড়িছে, লেহেঙ্গা না বেহেঙ্গা, কি কি কয়, লেহেঙ্গা। আমার জীবন আমি আমার ওয়াইফের জীবনে বলতে পারবো না যে আমি এই ধরনের কোন জামা টামা কোনোদিন কিনে দিছি। যা দিছি তাও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ না করে। লেহেঙ্গা টেহেঙ্গা এগুলো টাইম আছে, এগুলো তো সব ইহুদিদের কালচার। কথা কোন ঠিক কিনা? আমার ভাবারানে বন্ধুরানে, আমার ইহুদিরা পড়তে পারবে, এটা হেরার ধর্মে ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের মা বোন পর্দার ভিতরে থাকবে, মা বোন শরীয়ত মোতাবেক চলবে। কথা কোন ঠিক কিনা? এখন আমি কি করলাম দেখেন, দুষ্টাকার, মহিলার না পুরুষের। চলো আমার বন্ধুর পার্টি আছে, ঠিক আছে, যাওয়াটা কি ঠিক হবে না? চলো পালসার, এরপরে ওই যে কি জানি নামও চিনি না সাইকেলের, বড় বড়, হ্যাঁ, মোটর সাইকেল, জিক্সার, বাবারে বাবা, জিক্সার। আমার আবার আছে প্রাইভেট কার, আমি জিক্সার লই না, কারণ জিক্সার পিছনে অনেক উষা, বউরে তুলছে পিছনে শাড়ি পরাইয়া। বন্ধু আসতেছি বিয়ার দিনে ছবি তুললে বড় লইয়া ফেসবুকে আপডেট। বন্ধু যারা আছে কয় না রে, শমশাদীপুরের একটা ছেলে বিয়া করছে আমার বন্ধু, বউটা তো সেই বউ, বিয়া করছে, ফেসবুকে ছাড়ছে, সব হইছে না গুণ হইছে? গুনাহ হইছে বাবা, খালি গুনাহ, খালি জিনার কাজ করলে জিনা না তো, এটা সবচেয়ে আরো বড় গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার কাছে আমানত, হুজুর আইছে, হুজুর একটা ফু দেন আমার বউরে। কেলে আপনার বউরে আমি ফু দিতাম কে লাগি? আপনার বোনে আপনি ফু দেন, ইমান ঠিক করেন। আর আমি আগের দিনের মুরব্বীরা বলতো যে কি জানে গাছ কয়, দুবরা গাছ নাকি, এটা মাইল্লা মুইলা দিছে, দেখা যায় রক্ত বাড়িছে, রক্ত বন্ধ হয়ে গেছে। কথা কোন না করে ঠিক কিনা? আগেরকার দিনে কি এত বড় বড় ডক্টর ছিল হসপিটালে, বনা যে ওষুধ ছিল, হাত কাটছে, ফাও কাটছে, মানুষের পেটে ব্যথা হয়েছে, দেখা যায় এইগুলা দিছে, মানুষ ভালো হয়ে গেছে, কারণ ইমান ছিল মজবুত। কথা কোন ঠিক কিনা? আর এখন বর্তমানে ডক্টরের কাছে যাইতে 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 আমরা ভালোই না, ঠিক নি? আমরা ভিতরে ফরমালিন, পেটের মধ্যে সব পানি আর পানি, পানি আর পানি। কথা কোন ঠিক কিনা? এরপরে আপনার পার্কে নিয়ে গেলেন, দূর থেকে 2-3টা বকার ছেলে আপনার ভোর উপর লোভ করলো, সব হয়েছে না গুণ হয়েছে? যদি আপনি সুন্দর করে পর্দা করে বোরকা পরাইয়া, হাত মোজা ফাও মোজাইয়া পরাই নিয়ে যাইতেন, দূর থেকে যত ফুলা পাংরা দেখতো বললেন ধরুন না, দেখা যায় না, এটা বুড়া একটা মহিলার মতন লাগে। আর আপনি যে ফাল্লারে টাল্লারে সাজাইয়া বডি বাডি দেখাইয়া যে লইয়া গেলেন, ওই পোলাটা দূর থেকে আফসোস করে, আহার এত সুন্দর একটা মহিলা, এত সুন্দর একটা মেয়ে, এটা কেমনে কেমনে বিয়ে করলো, এই বউটারও যদি আমি পাইতাম তো অক্কল তার আগে আমি বিয়ে করতাম। আছে না এরকম? এইরকম করাটা, ওই যে বললো এটা তার আমল নামায় গুনাহ হলো। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, বিবি আমার জীবনে প্রথম মহিলা আপনি,
আমেনা ডাক দেয়, কয় স্বামী গো, স্বামী গো, আমার জীবনে প্রথম পুরুষ আপনি। আমার এই চোখ দিয়া জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখি নাই। স্বামী আপনার কপালও আমার একটা চুমা দিতে দিন। স্বামী অনুমতি দিলেন, ঠিক আছে তুমি অনুমতি দিলাম। নবীর মা আমেনা স্বামীর কপালের মধ্যে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নূরটা ছিল আব্দুল্লাহর কপালে, ওই নূরটা মা আমেনার গর্ভের মধ্যে প্রবেশ হয়ে গেল। এইটাই তো নূরে মুহাম্মাদি। ওই আব্দুল্লাহর কপালে যে নূরটা ছিল, ওই নূরটাই ছিল মা আমেনার গর্ভের মধ্যে আল্লাহ নবী। সুবহানাল্লাহ না করে আদম নবী, আদম নবী, আদম নবী। ওই আমরা নবীর মা আমেনা যখন চুমা দেওয়ার পরে পড়ে বাবারে বন্ধুরা রে, আমার গর্ভের মধ্যে নূরে মুহাম্মাদি পয়দা হয়ে গেলেন। নবী দুনিয়াতে আসার আগে আগে আল্লাহ তামাম পৃথিবীটা একেবারে নূরে ভরপুর ভরপুর করে রেখেছেন। আমার দুলহা নবী আসবেন, নূর নবী এসেছেন নূর নিয়ে, এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, এটা আমার সাথে, নূর নবী যে নূর নিয়ে এন হায়াতুন নবী এসেছেন, জিন্দা নবী এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা, সুবহানাল্লাহ নাম। যার কারণে সৃজন হল চন্দ্র সূর্য তারকা, যার কারণে সৃজন হল এমন যে তার মর্তাবা। নূরের নবী এসেছে নূর নিয়ে, এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। নবী আসার আগে আগে অলৌকিক ঘটনা, এত নূর ভরপুর। নবীর মা আমেনা বললেন, আমি ঘুমাইলাম, হঠাৎ করে আমি দেখতেছি তাকায়া জান্নাত থেকে একজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি ডাক দিলাম, মা, মা গো মা, আপনি কে? তিনি ডাক দেয়া বলেন, আমি জান্নাত থেকে এসেছি, আল্লাহ জান্নাত থেকে পাঠাইলেন, আমি হইলাম মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে বিবি হাজেরা জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন, আসিয়ার আল্লাহ জান্নাত থেকে পাঠাইলেন। এক এক করে অনেকজন মহিলা, জান্নাতি মহিলারা নবীর মা আমেনার ঘরের মধ্যে ডাক দেয়া বলো, আল্লাহ জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমার বন্ধু নবী পৃথিবীর মধ্যে আগমন করবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন নূরের নবী এসেছেন। মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, নূর এসেছে, কিতাব নিয়ে এসেছে, কিতাব আল হিকমা। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ এমন একজন নবী আসার আগে মুসা নবী, ঈসা নবী সমস্ত নবীগণকে বলল, একটা মিটিং করলেন, একটা মজলিস করলেন, আমার এমন একজন নবী আসবে পৃথিবীর মধ্যে, তুমি মুসার নবী, তুমি ঈসার নবী, তুমি দাউদের নবী, তুমি নূহর নবী, তুমি ইব্রাহিমের নবী, আমার নবী আসবে, ওই নবীরে ভালোবাসবে, এই নবী একটা কিতাব নিয়ে আসবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহু আকবার বলেন।
হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এমন একজন নবী এসেছে, কিতাব, আসমানি কিতাব আল কোরআন, যে কোরআন শ্রেষ্ঠ কোরআন। ইনজিল ফেল, তাওরাত ফেল, জবুর ফেল। এক একটা নবীর জামানায় এক একটা নবীকে আল্লাহ এক একটা কিতাব দিয়েছে। সব কিতাব আপডেট হয়ে গিয়েছে। আর আমার নবীর এক কিতাব আল্লাহ দিয়েছে 1450 বছর হয়ে গেল, এখন যেই কিতাব যেমনি আছে তেমনি পাওয়া যায়। এখন যে কোরআন যেমনি ছিল এমনি আছে, তো বোঝা গেল যে নবীর দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। নবীর মা আমেনা তাদেরকে দেখা তিনি একটু মনের মধ্যে একটু শান্তি পাইলেন। হঠাৎ করে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের আগ মুহূর্তে সোমবারে, সুবহানাল্লাহ, দয়াল নবী পৃথিবীর মধ্যে তিনি তাশরিফ আনবেন। নবীর মা আমেনা কয়, ও দুনিয়ার মানুষ, মহিলার গর্ভে যখন সন্তান হয় কত লাত্তি মারে মায়ের ফেটে। আমি মা আমেনা একটুও টার পাইলাম না, একটুও কষ্ট পাইলাম না। আমি দেখতেছি রে জগতের মানুষ, সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখি রে পৃথিবীর মহিলারা, শুনে নাও, নবীর মা সাধারণ কোন মা না রে। নবীর মা ডাক দেয়া কয়, রে মক্কানগরীর মহিলারা, দুনিয়ার মধ্যে সন্তান আসলে লাত্তি মারা দেয়, মার কষ্ট দেয়। আমি আমেনা তাকায়া দেখি রে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আগমন করলেন। আমার নবী সেজদা অবস্থায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তাকাইয়া দেখি আমার নবী সেজদা অবস্থায় জমিনের মধ্যে পড়া। দুনিয়ার সন্তান আসলে নাফাক অবস্থায় আসে, দুনিয়ার সন্তান আসলে নাপাক অবস্থায় পৃথিবীর মধ্যে আমরা আসি। মার নাভির সাথে আমরা একটা নাভি লাগান, একটা লট দেখবেন, একটা দেখবেন ছোট বাচ্চারা যেন জন্ম হয় একটা নাভির সাথে, মার নাভির সাথে এইভাবে লাগানো থাকে। দাইম অথবা নার্স এই নাভিটারে লটটার কেসে দিয়ে এইভাবে কাটে, খাইটা কি করে এখানে বান্ধা দেয়। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের যে নাভিটা, ওই নাভিটা মায়ের নাভির সাথে লাগানো থাকে। খুব মনোযোগ। ডক্টর সায়েন্স যারা পড়ালেখা করেছেন, যারা করতেছেন, যারা ডক্টর আছেন, যারা অপারেশন করে বা যারা বৈজ্ঞানিক, যারা পিলিসিনি, যারা গবেষণা করে, এই নাভিটা যদি সঠিকভাবে যদি কাটানো হয় সঙ্গে সঙ্গে বাচ্চাগুলা মারা যায়, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলা মারা যায়, মা মারা যায়। ওই নাভিটা কাটার পরে পরে আল্লাহর কুদরতিতে এটা অটোমেটিক বইলা পেজ দিয়ে নাভির মধ্যে সংযুক্ত হয়ে যায়। মার নাভির সাথে লাগানো আপনার আমার নবীর মা আমেনা বললেন, আমার মুহাম্মদ নূরের পুতলা, নূরের টুকরা নাভি কাটা অবস্থায় পৃথিবীর মধ্যে আগমন করেছে। এরপর আর একটা ঘটনা শুনে নিন রে মানুষ, ও বাবারা। নবীর মা আমেনা বললেন, আমি দেখতেছি তাকায়া দুনিয়ার ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয় গন্ধ নাফাক থাকে, নাফাক অবস্থায় আসে, প্রস্রাব পায়খানা শরীর থাকে, কিন্তু আমি দেখতেছি তাকাইয়া আমার নবী, নূরের নবী, মায়ার নবী এত পাক পবিত্র অবস্থায় জান্নাতি পোশাক পরা নবীর গায়ে। এরে পৃথিবীর মানুষ, সন্তান ভূমিষ্ঠ হয়, ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়, বড় হওয়ার পরে সুন্নতে কাতনা করে। আমি তাকাইয়া দেখি আমার নূরের নবী সুন্নতে কাতনা অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। এরে পৃথিবীর মানুষ, কেমন নবী, কেমন নবীর উম্মত আমরা। নবীর মা আমেনা বললেন, আমি তাকাইয়া দেখি পৃথিবীর মধ্যে যখন সন্তান আসে, পৃথিবীর মধ্যে যখন ছেলে মেয়েরা আসে, কান্নাকাটি করে হু হা বলে শব্দ করে মার বুকে দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি আমেনা তাকায়া দেখি রে
আমার মুহাম্মদের জবানটা দিয়ে কি জানি শব্দ করে আর কান্নাকাটি করতেছি। আমি আমেনা নবীর মুহাম্মদের জবান মুবারকের মধ্যে যখন কানটা লাগাইলাম, এরে রাজশাহীর মানুষ, শমশাদীপুরের মানুষ, কেন নবীর প্রেমের মালা পড়ি, কেন নবীর প্রেমের জান্নাতের বাগান সাজান, কেন মিলাদুন নবী করেন? আমার নবীর আগমনে যারা খুশি, আমার আল্লাহ পর্যন্ত ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। নবীর মা আমেনা মা ডাক দিয়া বললেন, জগতের মহিলারা, মা বোনেরা শুনে নাও, আমি যখন নবী মুহাম্মদের জবান মুবারকের মধ্যে আমি মনে করেছি দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করি, আমি যখন নবীর জবান মুবারকের মধ্যে যখন কানটা লাগাইলাম, লাগাই দেখি রে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে না, অন্য কিছুর জন্য না, শিশু নবী, নূরের নবী আমি দেখতেছি তাকায়া জবান মুবারকের মধ্যে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, জুরে কোন সুবহান। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার একজন বোন একজন হাদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর একজন মাদ্রাসার পড়ুয়া ছেলে, আলহামদুলিল্লাহ। এটাই তো ভালোবাসা, এটাই তো কবুল। টাকা পয়সা তো বড় না, অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছে, অনেক টাকা আল্লাহ যথেষ্ট ইনকাম করেছে, যথেষ্ট আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা সম্মান এবং ভালোবাসা। মারহাবা বলেন। নবীর মা আমেনা ডাক দিয়ে বললেন, আমি যখন কানটা লাগাইলাম, লাগাই দেখতেছি শিশু নবী, এখনো পরিপূর্ণ নামাজের বয়স হয় নাই, শুধু পৃথিবীর মধ্যে তিনি আর তাশরিফ আনলেন, আনার পরে বনে জওয়ানের মধ্যে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। কোন নবী রে, যেই নবী শিশু অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। নবীর মা আমেনা তাকায়া বলে, ওরে জগতের মানুষ, দুনিয়ায় সন্তান আসলে গোসল করাতে হয়, কিন্তু আমি তাকায় দেখি গোসল করা অবস্থায়, পাক পবিত্র অবস্থায়, নার কাটা অবস্থায়, সুন্নতে কতনা অবস্থায় আমার নবী, নূরের নবী সেজদা অবস্থায় এই পৃথিবীর মধ্যে আগমন করেছি। আমি আমার নূরের টুকরাটারে জাদুমণির কোলের মধ্যে নিলাম, আমি ছাইয়া দেখি রে আমার জাদুমণি আমার দিকে চায় না, আকাশের চাঁদের দিকে তাকাইয়া কথা বলতেছি। আমার জাদুমণি আকাশের চাঁদের দিকে খেলা করে, নবী এইভাবে যায়, চাঁদ ওইভাবে যায়, নবী এইভাবে যান, চাঁদ এইভাবে যায়, নবী এইভাবে দেয়, চাঁদ ওইভাবে খেলাধুলা করে। চাঁদের সাথে নবীর খেলা দুনিয়ার কোনো মানুষের সাথে খেলাধুলা নয়। চন্দ্রর সাথে নবীর খেলাধুলা, চাঁদের সাথে নবীর খেলাধুলা। নবীর মা আমেনা, নবীর বাবা আব্দুল্লাহ, নবী আসার আগেই নবীর বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। জন্মের থেকেই নবীর বাবা হারাইলেন। যাদের বাবা নাই, যাদের মা নাই, আমার নবী সবচেয়ে বড় এতিম নবী। আমার নবীর মতন এতিম নবী আর কেউ ছিল না। নবী পৃথিবীর মধ্যে আসার আগে নবীর বাবা ইন্তেকাল করেছেন। কিছুদিন পরে পরে নবী 3-4-5 মাসের বাচ্চা, কিছুদিন পরে পরে নবীর মা আমেনা পৃথিবীর থেকে চলে গেলেন। নবী লালিত পালিত হচ্ছে, কে নিবে রে জাদুমণি রে? সবাই মক্কানগরীর মধ্যে বলা হলো, এই জাদুমণিটারে খেয়ে নিবা, লালিত পালিত করবা। তখন নবীর দুধমা হালিমা এ কথাগুলো শুনে তিনি রওনা হয়ে গেলেন স্বামীকে নিয়ে। স্বামী গোছল, শুনলাম যে আরবের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাম একজন ছোট মাসুম বাচ্চাকে পালক দেওয়া হবে। এই দুধের বাচ্চাটা যদি আমরা ক্রয় করতে পারি বা আনতে পারি, লালিত পালিত করতে পারি, আগে দেখি বাচ্চাটা কেমন। হালিমাতুস সাদিয়া
স্বামীকে নিয়ে যখন নবীর বাড়ি যখন রওনা দিলেন, দাদা আব্দুল মুত্তালিব সবার কাছে গিয়ে উপস্থিত হলেন। ডাক দিয়া বললেন, আপনার নাতিটারে, আপনার এই ছোট জাদুমণিটারে কি আপনারা আমার কাছে দিবেন? হালিমাতুস সাদিয়া দূর থেকে তাকাইয়া দেখেন, এত নূরের টুকরা, মনে হয় যেন আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। এত নূরের টুকরা, মনে হয় যেন আকাশ থেকে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। কষ্ট হইতেছে না? নবীর জীবনে কিন্তু, এই নবীর জীবনে অনেক সুন্দর। নবী কিভাবে আসলেন, নবীর আদর্শ কেমন ছিল, নবী কেমন ছিলেন? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে পাইলে আপনার দর্শন, আর ধন্য হয়তো আমার জীবন। চাই না নবী আমরা সাথে রাজারিদন, চাই না নবী আমরা সাথে রাজারিদন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আর দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা, সুবহানাল্লাহ কোনা। দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা, সহিবা দিলেন জীবন আর জীবন, সহিবা দিলেন নবী জীবন আর জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আর রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। আর রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। জোরে কন্যা আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া দেখতেছে এত নূরের পুতলা, চাঁদের টুকরা জমিনের মধ্যে পড়ে পড়ে আকাশের দিকে চাঁদের সাথে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া স্বামীরা ডাক দেখেন, স্বামী গো, এইরকম ছেলে আমার দরকার, যেই ছেলে আকাশের চাঁদের দিকে খেলা করে, ওই ছেলের আমি এইখানের মধ্যে রাইখা যাব না। হালিমাতুস সাদিয়া যখন কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে লওয়ার পরে পরে হালিমাতুস সাদিয়া চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখি কিসের চন্দ্র, কিসের সূর্য। দেখা যায় হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে নূরের পুতলা ঝুলতেছে। এত নূরের, নূরানি চেহারা, নূরের পুতলা। হালিমাতুস সাদিয়া কয়, স্বামী গো, আমি যখন বাচ্চাটা নিলাম, নিয়ে বুকের দুধ দিলাম, দেখতেছি ডান দিকের দুধটা পান করলেন, বাম দিকের দুধ দিলাম, বাম দিকের দুধ মোহাম্মদ খায় না। কারণ কি খায় না? 2-3 বার দিলাম দুধ খাওয়ার জন্য, দুধ খায় না। স্বামী গো, আগে আমার স্তনের মধ্যে দুধ ছিল না, নবীকে কুলে নেওয়ার পরে পরে আমার দুধের স্তন ভরে গিয়েছে। আগো স্বামী, কোন শিশু নবীরে কুলে নিলাম, আমি দেখতেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শিশু নবী, মা নাই, বাবা নাই, কিন্তু
চক্ষু মুবারক দিয়া চাঁদের দিকে তাকায়া আকাশের দিকে খেলা করে। আমি একবার তাকাইলাম আকাশের দিকে, তাকায়া দেখি গো কতগুলা রহমতের ফেরেশতারা নবীর সাথে, শিশু নবীর সাথে খেলাধুলা করে। আল্লাহ ডাক দেয়া কয়, এরে হালিমা, আমার বন্ধু শিশু নবী, আমার বন্ধুরে আমি দুনিয়াতে পাঠাইলাম সমস্ত পৃথিবী কুল মাখলুকাতের জন্য শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে পাঠাইয়া রহমতে তামাম পৃথিবীটারে আমি আল্লাহ ভরপুর করে দিয়ে দিলাম। যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রব, আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু এরিয়ার জন্য আমার বন্ধুরে বানাইছে রাহমাতাল লিল আলামিন। হালিমাতু সাদিয়া কয়, স্বামী আমার মেষপাল ছিল, উটের পাল ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল। আমি তাকায় দেখতাম যে অনেক দূর থেকে মেষপাল দুম্বা গোলাম হাইটা হাইটা আসতে পারতো না, দুর্বল হয়ে পড়ে আছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীর কোলের মধ্যে নেওয়ার কারণে আমার সব মেষপাল দুম্বা গোলা তরতাজা হয়ে গিয়েছে। কেমন শিশু বাচ্চা, কেমন শিশু নবীনে কুলে নিলাম। হালিমাতু সাদিয়া তিনি কি করলেন, বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি একটা অলৌকিক ঘটনা দেখতেছে, নিয়ে যাচ্ছেন মরুভূমি দিয়া। দেখতেছে আগে যে মেষপাল গুলা হাঁটতে পারছিল না, হঠাৎ করে দেখতেছে মেষপাল গুলা তরতাজা মোটা হয়ে গিয়েছে। যে মেষপালের স্তনের মধ্যে দুধ ছিল না, তারা দুধ কিরায়া দুধ তারা বাজারে বিক্রি করত। দুধ ছিল না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের কোলে লওয়ার কারণে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেষপাল হুর দুম্বা, প্রত্যেকটা মেষপাল সাগি ছাগল গোলা উট গোলার স্তনের মধ্যে অটোমেটিক দুধ টপ টপাইয়া ভাইয়া পড়তেছে। কেমন নবীরে কুলো নিলেন। আসতে লাগছিল অনেক সময়, যাইতে হালিমাতু সাদিয়া বললেন, যাইতে আমি টার পাইলাম না, ওই কোলে নিলাম। দেখতেছি ঘন্টার পরে ঘন্টার যে রাস্তাগুলা, আমি মিনিটের মধ্যে আমার বাড়ির মধ্যে পৌঁছে গিয়েছি। প্রশ্ন করা হলো, তুমি শিশু বাচ্চাটারে আনলা কত টাকা দিয়ে? হালিমাতু সাদিয়া বললেন, হ্যাঁ, হালিমাতু সাদিয়া বললেন, ওর দুনিয়ার মানুষ, মাশাআল্লাহ মারহাবা, মেয়েরা টাকা দিয়েছেন হাদিয়া মাহফিলের জন্য। মারহাবা কোন, আপনি নামটা বললেন আমি শুনি। লিলি, লিলি একজন মহিলা, কত? 2000 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। পান্না, মুসাম্মদ পান্না, উনি দিলেন 2000 টাকা। মারহাবা। হ্যাঁ, রাখিমা উনি দিলেন কত? 1000 টাকা। সকলে বলি মারহাবা। এরপরে আমেনা, আমেনা দিলেন 3000 টাকা। সকলে বলি মারহাবা। দেখছেন নি আল্লাহ মহিলাদের কত দরজ সম্মান আল্লাহ দিয়েছেন। ওই সমস্ত মা বোনরা যারা যাদের এলাকায় থাকে, আমাদের এলাকায় কিন্তু এই সিস্টেমটা আছে, কিন্তু সব জায়গায় না। মহিলারা, আমি সবচেয়ে গর্বিত যে আপনার এলাকার মহিলাগুলা ধার্মিক এবং তারা তাহালিম করেন, তারা ইবাদত করেন। পর্দার ভিতরে তারা বিভিন্ন ঘরের মধ্যে বসে বসে তারা আল্লাহর ইবাদত করে, জিকির করে, তাহলিম করে। এটাই তো একজন পুরুষ সবচাইতে দামি, যে আপনার স্ত্রী পর্দাশীল। একটা পুরুষ সবচাইতে ওই দিন খুশি এবং সুখী এবং হ্যাপি, যার স্ত্রী নিজে আমল করবে এবং ছেলে সন্তানরে আল্লাহওয়ালা বানাবে। কথা কোন ঠিক কিনা? হালিমাতু সাদিয়া নবীকে লালন পালন করতেছেন, নবী বড় হচ্ছেন। নবী একদিন মেষপাল নিয়ে মরুভূমির মধ্যে হাঁটতেছেন। হঠাৎ করে দূর থেকে তাকায়া দেখে রে হালিমাতু সাদিয়া দুপুর হয়ে গেল। দুপুরের পরে সন্ধ্যা আসরের নামাজ হয়ে গেল। হঠাৎ করে দেখতেছি শিশু নবী কেন বাড়িতে আসেন না, আমি একটু তালাশ করি। হঠাৎ করে তিনি গিয়ে দেখতেছে
নবী সব মেষপাল গোলা মাঠে ভরপুর হয়ে গিয়েছে। নবী বৈশা বৈশা নবী আকাশের দিকে তাকায়া খেলা করে, আর তাকায় দেখে রে আকাশের মেঘমালা নবীর ছায়া মুবারক দিচ্ছে। হালিমাতু সাদিয়া এই অলৌকিক ঘটনা দেখে কয়, আমি কোন শিশু নবীরে আনলাম, কোন বাচ্চা নিয়ে আসলাম, যে বাচ্চা আমার ঘরে আসার মুহূর্তে আমার অনেক মেষপাল গোলা, ছাগলের বাচ্চা গোলা, উট দুম্বা গোলা সবাই ভরপুর হয়ে গিয়েছে। নবী ভরপুর মাঠ, মরুভূমির মধ্যে ভরপুর ছাগল, দুম্বা, মেষপাল সবাই খাওয়া দাওয়া কইরা নবীর সামনে হাজির। কেমন নবী! হালিমাতু সাদিয়া কয়, অন্য ছেলেরা এই চতুর্দিকে এইগুলারে দৈরা 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 আনতে হয়, কিন্তু কেমন শিশু নবী বৈশা রয়েছে, আর চতুর্দিকে মেষপাল, মহেশপাল, ছাগল, দুম্বা, উটগুলা খাওয়া দাওয়া কইরা নবীর সামনে তারা হাজির হয়ে গেছে। প্রশ্ন করা হলো, ওগো শিশু নবী, আপনি বৈশা রইলেন আর এইগুলা খাওয়া দাওয়া কইরা আপনার সামনে আসছে, কারণ কি? শিশু নবী মুস্কি মুস্কি হাসি দে, ওইগুলার তো আমি দেখি না, আমার আল্লাহ পর্যন্ত এইগুলার দায়িত্ব নিয়েছে। বাবারা রে, বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর মুজিজা দেখে 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 সবাই পাগলার দেওয়ানা। আহারে, এখন তিনি হালিমাতু সাদিয়ার গড়ের মধ্যে মানুষ লাইন ধরেছে, হালিমাতু সাদিয়া দুধ দাও, দুধ দাও, দুধ দাও, দুধের জন্য মানুষগুলা পাগল হয়ে গিয়েছে। কোন নবী, কোন শিশু নবী আগমন করেছে, কে কোন নবীরে তুমি আনছো রে, তাড়াতাড়ি দুধ দাও। মানুষগুলা ভরপুর হয়ে গিয়েছে দুধের জন্য। এত দুধ, এত দুধ তিনি বিক্রি করে কুল কিনার পায় না। এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ তো কোরআনের মধ্যেই বলেছে, ওরে পৃথিবীর মানুষ, ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, সবচাইতে বড় নিয়ামত হইল নূরের নবী। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসম, বাবা রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বন্ধু সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন, রহমতে আলম নবী নূরে মুজাসসম, বাবা রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বাবা সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসম, বাবা রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বন্ধু সাহাবীরা আতর বানায় ওই নবীজির। এ জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা গুন। হুস্ত
হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হুস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। মারহাবা কোন দুধে ভরপুর, দুধে ভরপুর, এত নিয়ামত দিয়েছে আল্লাহ। হালিমাতু সাদিয়া অনেক ধনী হয়ে গিয়েছেন। প্রথম ছিলেন অভাবী, নবীকে আনার পরে পরে হয়ে গেলেন ধনী। হালিমাতু সাদিয়ার কাছে দুধ খেয়ে খেয়ে নবী বড় হয়েছেন। নবী বড় হওয়ার পরে নবীকে প্রশ্ন করা হলো, ওগো শিশু নবী, বিয়াদবি মাফ করবেন। নবী গো, যেদিন আপনারে আমি হালিমা এনেছিলাম, আপনার মা নাই বাবা নাই গো নবীজি। ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, যেদিন আপনার মা আমার কাছে রেখে আপনাকে জীবনের মতন আপনার মা বিদায় হয়ে গেলেন, আপনার বাবা নাই মা নাই, আপনি এতিম নবী। আপনার যেদিন আমি নিয়ে আসছিলাম নবী গো, প্রথম কোলের মধ্যে রেখে আপনার একটা দুধ দিয়েছিলাম, আমার স্তনের এক দুধ আপনি পান করেছিলেন, অন্য দুধ খান নাই। তখন নবীর জবান মোবারক নিয়ে বললেন, মা, ও আমার মা হালিমা, আমি একটা দুধ পান করেছি, আপনার অন্য দুধটা পান করি না। কারণ কেন জানেননি? কারণ আমার একটা ভাই আছে আপনার ছেলে, আমি আমার ভাইয়ের জন্য একটা রাখছি, আর আমি নিজে একটা পান করেছি। আমি তো বেইনসাফকারী নবী, আমি ইনসাফ হয়ে এসেছি। মা, আপনার ছেলে কি খাবে? সে তো আমার দুধ ভাই, আমি যদি খাই আমার ভাই কি করে খাবে? দেখেন কেমন নবী, আমার নবী নূরের নবী। ওই কথা বলার পরে পরে হালিমাতু সাদিয়া দু চোখের পানি ফেলে ফেলে কান্দে, ডাক দিয়ে বলেন, নবী, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি তো গুনাহগার উম্মতের জন্য নবী রাহমাতাল লিল আলামিন। এমন একজন নবী আমি পেয়েছি, আমি হালিমার জীবন আল্লাহ ধন্য বানাইয়া দিছি। আপনার মতন নবীর সেবা যদি করতে পারি, দুধ মা হালিমার কাছে থেকে থেকে নবী বড় হয়েছেন। হঠাৎ করে রে নবী খেলাধুলা করেন, মাঠের মধ্যে গেলেন। সব খেলার সঙ্গীরা সবার বাবা এসে নিয়ে যায়। এতিম নবী, মা নাই বাবা নাই, মাঠের কিনারে বৈশা বৈশা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি, দেশে দেশে ঘুরি, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি, এই ভব সংসারে আমার কেউ নাই রে। আল্লাহর নবী গুনগুনাইয়া কান্দে। আল্লাহ জিবরাইল পাঠাইলেন, জিবরাইল যা আমার বন্ধুর সাথে গিয়ে খেলা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুর কে বলেছে কেউ নাই, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি, আমার বন্ধু আছে রে। আর যেই নবীরে ভালোবাসি আমি আল্লাহ, যেই নবীর সম্মান দিয়েছি আমি আল্লাহ, যেই নবীরে পাঠাইলাম আমি আল্লাহ। যারে জিবরাইল যা আমার বন্ধু নবীর সাথে গিয়া তুই জিবরাইল খেলা কর। জিবরাইল এমন এসে ডাক, দেখো নবী গো, কান্নাকাটি কেন করেন? নবী ডাক দেখো, আমার জন্মের আগে আমার বাবা নাই, আমি ভূমিষ্ঠ হওয়ার পরে পরে আমার মা চলে গেছে, আমি হালিমাতু সাদিয়া আমার দুধ মার কাছে থেকে থেকে আমি বড় হয়েছি। সব খেলার সাথীরা বাবা ঈশা দইরা দইরা নিয়ে যায়, আমি এতিম নবী তাকায়া তাকায়া দেখি, আমার মা থাকলে আমার আজকে দইরা দইরা নিয়ে যাইতো, আমার বাবা থাকলে আমার হাতে দইরা দইরা নিয়ে যাইতো রে।
জিবরাইল, আমি কেমন অপরাধ করেছি, আমার মা নাই, বাবা নাই, আমার কষ্টটা কেউ বুঝি না। জিবরাইল ডাক দেখো, নবী গো, ও গো মায়ার নবী, আপনি তো আল্লাহর প্রিয় হাবিব বন্ধু, আপনার কষ্টগুলা আমার আল্লাহ সইতে পারেন না। নবী, একবার যদি মনটারে আপনি নরম করেন, মলিন করেন, আমার আল্লাহ পর্যন্ত কষ্ট পায়। আমার আল্লাহ আপনার পাঠাইলো, আমারে পাঠাইলো, আপনি নবীর সাথে আমি একটু খেলা করে আপনার দিলের স্বাদটা মিঠাইয়া দিই। কেমন নবী, কেমন নবীর আদর্শ আমরা। নবীর জীবনে কোনো শেষ নাই, আপনি যত জীবনে পড়বেন এই নবীর জীবনের কোনো শেষ কুল কিনার করা যাবে না। এমন একজন রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়েছি আমরা। নবী আরবের সবচেয়ে গুণবতী, ধনবতী, রূপবতী, সবচেয়ে বেশি ধনের মালিক ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা। 40 মণ স্বর্ণ নিয়ে নবীর কাছে বিয়ে মুবারক হয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? কয় মণ? 40 মণ স্বর্ণ নিয়া। সুবহানাল্লাহ কোন। আসি আমরা এখন খাদিজা, আম্মাজান খাদিজাতুল কুবরার জীবনীটা একটু তালাশ করি। আম্মাজান খাদিজা এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, একজন মেষপাল আম্মাজান খাদিজাতুল কুবরার একজন লোকের দরকার, লোকের প্রয়োজন। সবাই জায়গায় জায়গায় কুচ পাঠাইলেন, একজন ছেলের দরকার, ধার্মিক ছেলের দরকার এবং সৎ ছেলের দরকার। আব্দুল মুতালিবের কাছে যাওয়া হলো যে আপনার নাতিরে দিবেননি, নাতিরে দিবেননি। মা খাদিজাতুল কুবরা তিনি চিঠি পাঠাইলেন, যদি যেইভাবে শর্ত হয় ওইভাবে আমার এই মুহাম্মদকে দরকার, কারণ মুহাম্মদ শুনেছি নীতিবান, আদর্শবান মুহাম্মদ। উনি যদি আমার এই ছাগলগুলা, মেষপালগুলা, উটগুলা দেখেন, আমি ওনাকে বিনিময়ে ওনার দাদা যা আছে আমি তা দিয়ে দিব। আম্মাজান খাদিজাতুল কুবরা আমাদের মা, নবীগণের বিবি আমাদের মা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীগণের বিবি আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা দেখেন কত ধনের মালিক ছিলেন। আজকে যে এলাকার আমার মা বোনেরা যারাই অক্লান্ত পরিশ্রম করে, যারা কষ্ট করে করে, যারা ছোট থেকে আজকে এই পর্যায়ে এত বড় মাহফিল করেছেন, আপনাদের সহযোগিতা নিয়ে যারা এই মাহফিলগুলো অ্যারেঞ্জমেন্ট করেছেন, তারা জানে কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, কত কষ্টের বিনিময়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই বলবো লাস্টে। আম্মাজান খাদিজাতুল কুবরা লোক পাঠাইলেন, সিপাহী পাঠাইলেন, নবীকে আনানো হলো। নবীকে প্রথম দিন শর্ত দেওয়া হলো, মাঠের মধ্যে আপনি যাইবেন, আপনার দায়িত্ব মতো নিয়ে আপনি কাজ করবেন। মেষপাল, ছাগল, দুম্বা, উটগুলা আপনার দায়িত্ব নিয়ে আপনি কাজ করবেন। নবীজি কি করলেন, সাথে আরো 2-3 জন খাদিজাতুল কুবরার সিপাহী দিয়ে দিলেন। হঠাৎ করে প্রথম নাম্বার তিনি ব্যবসার মধ্যে সিরিয়ার উদ্দেশ্য রানা দিলেন। হাট বাজার করবেন, বাজারে বিক্রি করবেন। প্রচুর হাট বসলো। হাটের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওনার তর তাজা, নবী আসার পরে পরেই যে মরা ছিল, একটু দুর্বল ছিল দুম্বাগুলা, উটগুলা, নবী আসার আগে আগে, নবী আসার পরে পরে নবীর ছোঁয়া লেগে সমস্ত একটু দুর্বল প্রাণীগুলা তর তাজা হয়ে সুন্দর হয়ে গিয়েছে। নবীর ছোঁয়া লেগে। সুবহানাল্লাহ। উঠে চিনে নবীরে, মেষপাল চিনে নবীরে, সব পশু পাখি চিনে নবীরে। প্রথমবারে নবী এত বিক্রি করলেন। আম্মাজান খাদিজার কাছে আইনা যখন টাকা পয়সা দিরহাম দিলেন, দেওয়ার পরে পরে দেখতেছেন এত লাভবান হয়ে গিয়েছি। আবার পরের দিন এইভাবে হাট করতে 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 আম্মাজান দেখতেছেন যে এটা কেমন লোক, কেমন ছেলে পাঠাই, একদিন লস খাইলাম না, শুধু লাভবান লাভবান।
এটা কেমন রে? আর চেহারা দেখলে যেমন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ উদয় হইতেছে। এরে সিপাহীরা, আজকে মাঠের মধ্যে সব গরু ছাগল নিয়ে যাইবা, উট দুম্বা মেষপাল নিয়ে যাও। সবাই গেল, নবী দেখতেছে মহিষ পাল গোলা চতুর্দিকে তারা খাওয়া দাওয়া করতেছে, সব খাওয়া দাওয়া করতেছে। আল্লাহর নবী এত মরুভূমির মধ্যে ওই সিপাহীরা সঙ্গে জানা ছিল, তারা তাকে দেখে বাড়ির মধ্যে এসে ডাক দেখো, আম্মা জান, ও আম্মা জান, আমরা তাকাইয়া দেখি গো, আমরা অন্যদিন ছাগল গুলারে, মহেশ পাল গুলারে, উট গুলারে আমরা নিজে টান্না আনছি, কিন্তু এমন একজন ছেলে আপনার কাছে এসেছি, এমন একজন সাহসী বীর পুরুষ, এমন একজন শিশু নবী এসেছেন, রাহমাতান লিল আলামিন এসেছেন। আমরা তাকাইয়া দেখি একটা এদিক সেদিক কোনো প্রাণী যায় না। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মরুভূমির মধ্যে বসা, আমরা আকাশের দিকে তাকাইলাম, তাকাই দেখতেছি গো, আকাশের উপরে কয়েকজন ফেরেশতারা আকাশের মেঘমালাই ভাবে একটা চাদর টাঙ্গাইয়া নবীর মাথা মোবারকের মধ্যে ছায়া মোবারক দিতেছে, যেন ছায়া না লাগে, যেন রোদ না লাগে। কয় কি এমন অলৌকিক ঘটনা? কয় আপনারা খালকে নিয়ে যাই, আপনি এই অলৌকিক ঘটনাটা দেখবেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় ঠিক আছে। তিনি পরের দিন গেলেন, গিয়ে দেখতেছেন এই অলৌকিক ঘটনা। তাকায়া দেখে রে, আকাশের ফেরেশতারা ওই নবীর মাথার উপরে ছায়া দিতেছে। ডাকটা বলে, রে কোন নবী, কোন ছেলে আমি আল্লাহ বলি, যে ছেলেটার উপরে আকাশ থেকে ফেরেশতারা ছায়া দেয়? ডাকানো হলো, তুমি আর খালকের থেকে যাইবা না, আমি আপনার কাছে একটা প্রস্তাব দিতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কি বলেন? আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। বিয়ে বসতে চাই? নবী বললেন, না না না, এটা কোনোদিন সম্ভব হবে না। বাড়িতে প্রস্তাব পাঠানো হলো। এরপরে তিনি ডাক দিয়ে বললেন, আমি আপনারে বিয়ে করতে পারি, একটা শর্ত আছে, বিয়ে শাদী করব। নবী কিন্তু সর্বমোট 11টা স্ত্রী ছিলেন, 11 জন বিবি ছিলেন, আর আমরা এক স্ত্রী নিয়েই ঘর সংসার করতে পারি না। কথা কোন ঠিক কিনা? একজন স্ত্রীর ভাত কাপড় দিতে পারি না, একজন মহিলারে আমরা ঠিক মতো লালন পালন করতে পারি না, এক বেলা বাদ দিলে অন্য বেলা বাদ দিতে পারি না, এক বেলা একটা কাপড় দিলে অন্য বেলা একটা কাপড় দিতে পারি না। নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দেখো, নবী গো, আপনি যেদিন থেকে আমার কাছে এসেছেন, আমার সব ধন সম্পত্তি, আমার ধনের মধ্যে ওটা ধন বেড়ে গিয়েছে, মেষপাল বেড়ে গিয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আকাশের মেঘমালা আপনাকে ছায়া দিচ্ছে, আপনি কে গো? আপনার পরিচয়টা একটু দেন। নবী ডাক দেখো, আমি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি মুহাম্মদ খাতামুন নবীন, আমি শেষ জামানার নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রস্তাবের মধ্যে রাজি হয়ে বিয়ে মোবারক যখন শাদী মোবারক হলো, মা খাদিজাতুল কুবরার জীবনে তিনি ডাক দিয়ে বললেন, আমার তো ধন, আমার তো দৌলত ছিল, আমি আমার নবীরে ভালোবাসা নবীর কদমে আমার ধন সম্পদ কুরবানি করে দিয়েছি। মা গো মা, ও আমার সংসাদীপুরের মা, আম্মাজান খাদিজাতুল কুবরার মতন দুনিয়ার কেউ ছিল না। এত ধনী ছিলেন, এত ধনী ছিলেন, এত গুণবতী ছিলেন, এত রূপবতী ছিলেন। মা খাদিজাতুল কুবরা নবীরে ভালোবাসা লাস্টে নিজে এমন ধনী ছিলেন, লাশ মুহূর্তে নিজের কাপড় নিজে তালি দিয়া সেলাই করে কাপড়গুলা পিনতেন। একদিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবী কোথায় জানিয়েছিলেন, ঘরের ভিতরে ঢুকলেন,
আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন। কোন স্বামী যদি গরু ঢুকে স্ত্রীরা সালাম দিবে এবং স্বামীরা সালাম দিবে, ঘরের মধ্যে সালাম দিবেন, কারণ মনে রাখবেন ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে, আমরার মধ্যে তো এই ভালোবাসা নাই, এই জন্য আমরার মধ্যে মারামারি বেশি। কথা কোন না কেন? আমরার মধ্যে ভালোবাসা নাই। ও বাবারা, আমার মা বোনেরা, মা খাদিজাতুল কুবরা নবীরে ভালোবাসা, আম্মাজান খাদিজাতুল কুবরা নিজের ধন সম্পদ সবগুলা নবীর কদমে আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। এমন এক সময় আর ছিল, নবী একদিন বাহিরে ছিলেন, ঘরের ভিতরে ঢুকলেন, হুজরার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে পরে প্রচন্ড খিদা লেগেছে। নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, আমার কিছু খাবার দাও, আমার পেটের মধ্যে খিদা লেগেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা এক গ্লাস পানি আর 2টা খেজুর তালার মধ্যে আইনা নবীর কাছে সামনে দিলেন। নবী গো, নেন, আমি 2টা খাজুর খাইলাম আর আপনার জন্য 2টা খেজুর রাখলাম। আমি খাদিজার জীবনে কত কোটি কোটি দিরহাম টাকা পয়সা উপার্জন করলাম। যেদিন থেকে আপনি আমার জীবনে আসছেন গো নবীজি, আমি আমার ধন সম্পদ কোনো কিছু আর আশা করি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে ঘরের মধ্যে 2টা খেজুর ছাড়া আর কোনো খেজুর নাই গো নবীজি। এত ভালোবাসা ছিল নবীর প্রতি। আম্মাজান খাদিজাকে প্রশ্ন করা হলো, খাদিজা রে, তুমি এত ধনী ছিলা, তুমি এত টাকার মালিক ছিলা, আমার মতন একজন এতিম নবীরে কেন তুমি ভালোবাসলা? খাদিজার জবানে ডাক দিয়া বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দুনিয়ার কোনো ধন সম্পত্তির পাগল ছিলাম না গো নবীজি। আগে ছিলাম, আপনি নবী যেই দিন আমার জীবনে এসেছেন, খোদার কসম গো নবীজি, আমার ধন সম্পদ আপনি কদমে আমি খাদিজা কুরবানি করে দিয়েছি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা এত সুন্দর সুন্দর জামা পরতেন। নবীজি আসার আগে, নবীজি আম্মাজানের সাথে যখন বিয়ে হলেন, ওই দিন থেকে নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা জামাটা ছিঁড়ে গিয়েছে, কাপড় সেলাই করে করে তালি দিয়ে দিয়ে তিনি কাপড় পরিধান করছেন। আমাদের যুগে এরকম মহিলা আছে, আমাদের যুগে এরকম মহিলা আছে, স্বামীর কাছে অপচয়কারী কোনোদিন বলবে না। এই যে মহিলারা, আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছেন, প্রায় এই পর্যন্ত প্রায় 20, 21, 22, 23, 24 জন মহিলারা এখানের মধ্যে 2000, 3000, 5000, 500, 1000, 2000, 3000 করে করে আপনার এখানে আপনার স্ত্রী আছেন, এখানে আপনার মেয়ে আছে, এখানে আপনার মা আছে। ওই মহিলারা সবাই মিলে মিলে, সবার নাম আমি বলবো, এত মহিলারা কেন পাগল জাননি? খোদার কসম রে, আমার মন বলতেছে একটাই মাত্র কারণ, আমরা যেই আল্লাহর পথে নামছি, নবীরে ভালোবাসি, এই পথে আমরা টাকা চাই না, ভারী গাড়ি চাই না, আমরা একটাই মাত্র কারণ, আমরা সবাই মদিনার নবীর পাগল আর দেওয়ানা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার নয়ন জুড়ে, হৃদয় জুড়ে, সারা সঙ্গে দয়াল নবীর ভালোবাসা রে। জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না। আমার নয়ন ভরে দয়াল নবী রে, অন্তরে মদিনাওয়ালা আমার অন্তরে, অন্তরে মদিনা গাথা নবী আছে রে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চাবি আমার মা, মা গো,
জান্নাতের চাবি আমার মা। আমাদের জান্নাত হচ্ছে আমাদের মা, কথা কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, কথা ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি ফুপি মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। ওরে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আরে আর কারে ডাকিব মা গো মা বলিয়া, ওরে মাই যে জামা সেরে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব, আল্লাহ কারে ডাকিব মা গো মা বলিয়া। আরে মাই যে জামা সেরে গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব। বাইরে বাই মাঝে আমার অথি আপন বোঝাই কি করিয়া, আর না জানিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে। বাইরে বাই মাঝে আমার অথি আপন বোঝাই কি করিয়া, আর না জানিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে। আরে জগতে গড়ে যতই দেখলাম, এই জগৎ গড়ে যতই দেখলাম, আপন কেহ নাই, আল্লাহ কারে রাখিব। ফুপি বলেন, চাচি বলেন, জেঠি বলেন, মায়ের মতন কেউ কোনদিন আপন হবে না। দাঁড়ায় নবীর সালাম দিয়ে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ওগো ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আজানে শুনি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, কালিমায় আপনারই সুনাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ। লাগবে না সারা জীবনে তো মাইকে ওয়াজ করে দিবেন না, একটু খালি গলায় একটু মিলাদ করে সমস্যা নাই তো। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি মদিনা হইতে সব কিছুই পাবেন দেখিতে, মোদের লাশ
কবরে রাখিলে লয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على سيد الأمين مصطفى وما جاء إلا رحمة للعالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار معبود রে ও আমার মালিক মালিক আসমান জমিনের মালিক তামাম জাহানের মালিক আল্লাহ প্রত্যেক বছর নিয়ে আল্লাহ বছরে 3 বছর ধরে মাহফিলে আসতেছি আল্লাহ মাবুদ আমার মা বোনেরা অনেক কষ্ট করে মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদের অক্লান্তের পরিশ্রমের বিনিময়ে আজকের মাহফিল এক একটা জায়গায় এক একজন নবীর আশিক এক একটা জায়গায় এক একজন নবীর প্রেমিক বানাইয়া পাঠাইছো এই পথে আসতে গেলে কত মায়ের কত আঘাত কত কষ্ট সইতে হয় দ্বন্দ্বী এমন কেড়ে নিতে কতক্ষণ তুমি তো রাস্তার ফকির রে আল্লাহ বাদশা বানাইতে পারো তুমি বাদশা রে আল্লাহ সেকেন্ডের ভিতরে ফকির বানাইতে পারো আল্লাহ গো তুমি তো গরিয়ান তুমি তো মহান তুমি দেখো তাকাইয়া 5 দিন ব্যাপী মাহফিল আল্লাহ অনেক কষ্টের বিনিময়ে মাহফিল গুলা সাজিয়েছেন যারা আল্লাহ আমার মা বোনদেরকে তুমি নেকের সঙ্গে হায়াতে থিয়বা দান করো আল্লাহ তোমার এলাকার প্রত্যেকটা মানুষে তুমি আল্লাহ মাফ করে দাও পর্দার ভিতরে আমার অনেক মা বোনরা প্রায় 20-30 হাজার টাকা দিয়েছে আল্লাহ আমার কলিজার টুকরা মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো ইসলামের জন্য সুমাইয়া প্রথম শহীদ হয়েছিলেন আবু জাহিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো আঘাত আল্লাহর ধর্ম ছেড়ে দিবে নবীর প্রেম ছেড়ে দিবে মহিলাদের মধ্যে সর্বপ্রথম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হয়েছে শহীদ হয়েছে এত আঘাত এত মার মারলো উলঙ্গ করে লজ্জাস্থানের মধ্যে আগুন দিয়েছে এরপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পথ থেকে সরে যান নাই নবীর প্রেম সুমাইয়ার ভিতর থেকে আবু জাহেল কেড়ে নিতে পারে না সুমাইয়ার মারতে মারতে মরুভূমি দিয়া উলঙ্গ করে করে এত আঘাত করলো এত মারলো আমার মন বলে রে শমশাদীপুর সুমাইয়ার মতন কত মহিলারা বসে রয়েছে আমার মন বলে মারাবে বছরের মতন কত মহিলারা বসে রয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরার মতন কত আমার মা বোনেরা বসে রয়েছে আল্লাহ গো সুমাইয়ারে এত মার মারলো আসিয়ারে ফেরাউন এত কষ্ট দিল ফেরাউনের সংসার করলেন আসিয়ারে এত আঘাত করলো মারলো ফেরাউন
আসিয়া কোনদিন নবীর প্রেম বিন্দু পরিমাণ বুক থেকে সরায়নি। মহিলাদের জীবনীরা তালাশ করলে দেখা যায় প্রত্যেকটা মহিলারা ছিল নবীর প্রেমিক। সুমাইয়া নবী 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 করে করে জীবনটা দিয়ে দিয়েছে। প্রশ্ন করা হলো, সুমাইয়া এত মায়ের মারে মরুভূমি দিয়া টান দিয়া সবার সামনে উলঙ্গ করে আপনার নির্যাতন করে, এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কালিমার দাওয়াত ছেড়ে দেন, নবীর প্রেম ছেড়ে দিন। সুমাইয়া ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, আমি যে আল্লাহ আমারে বানাইলো, যেই নবীর প্রেমে আমি, এর বড় ডাক দেয়া বলে, ফেরাউন রে, আমি তোমার ঘর করি, সংসার করি, তুমি ফেরাউন, আমি তোমার স্ত্রী। খোদার কসম গো স্বামী, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমার নবীর চাইতে তুমি শ্রেষ্ঠ আপন হতে পারো না। আমি আমার নবীর জন্য আমি আসিয়া জীবনটা কোরবানি করে দিয়েছি আল্লাহর রাস্তা। মহিলাদের অনেক ইতিহাস, আমার বিশ্বাস একদিন এই জায়গার ভিতরে সুমাইয়ার মতো, আসিয়ার মতন, রাবেয়ার মতন, খাদিজার মতন, মা ফাতিমার মতন এই শমশাদীপুরের এক একটা গড়ে গড়ে এক একজন নবীর প্রেমিক বাহির হয়ে যাবে। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি কবুল করো, ইসলামের পথে তুমি কবুল করো। আমার মা বোনদের কষ্টগুলো আল্লাহ তুমি কবুল করে না। আমার বিশ্বাস আজকের মাহফিলে তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না। আমি তো মুসাফির মানুষ, আমরা 360 জন ওলির দেশের একজন গোলাম, কোন আমল নাই, কোন ইবাদত নাই। আল্লাহ বলি, আল্লাহর দোহাই দিলাম, আজকের মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ আজকে 3 দিনের দিন তুমি মাবুদের দরবারে ভিক্ষুকের বেশে 2টা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ আজকের মোনাজাত্রী তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুণ, মাফ করে দাও আম্মা আব্বার সব গুণ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও দাদা দাদুর সব গুণ, মাফ করে দাও নানা নানুর সব গুণ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারি, বলো বান্দা কার কাছে গো যাহি, বলো বান্দা কার কাছে গো যাহি। নিজের হাতে বান্দায় আল্লাহ বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলি, উপায় নাই রে, উপায় নাই রে, আমার আর উপায় নাই। মুসলমানদের নামাজ সারা
উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই। এই দুনিয়ায় যতই দেখো বন্ধু আপনা, এই দুনিয়ায় যতই দেখো আপনা, মরে গেলে সবাই হইবে বেগানা। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ ঈদে মিলাদুন নবীর মাহফিলের উসিলা আজকের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মাহফিল ওই সময় সার্থক হবে যে সময় আল্লাহ প্রত্যেকটা মানুষের দোয়া তুমি কবুল করো। আল্লাহ তোমার পথে থাকলে অনেক কষ্ট হয়, তোমার পথে থাকলে কত মার খাইতে হয়, তোমার পথে থাকলে তোমার নবীর পথে থাকলে কত মানুষ পাগল বলে, তোমার নবীর পথে থাকলে কত মানুষ দোষী বলে। আল্লাহ তুমি তোমার নবীর পথে থাকলে কত মানুষ বন্ড বলে গালি দেয়, কত মানুষ নিজের মা বাবারে তুলে তুলে গালি দেয়। আল্লাহ তোমার পথে থাকলে না খাইতে হয়, তোমার পথে থাকলে কত বিপদ কত পরীক্ষা। মাবুদ আল্লাহ আমরা তো ধৈর্যশীল, তুমি তো বলেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা তুমি ধৈর্যশীল হও, আমার পথে চলতে গেলে কত বিপদ আসবে, তুমি ধৈর্য হারা হইও না। আল্লাহ আমরা তো ধৈর্যশীল, এলাকার মা বোনেরা ধৈর্যশীল। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষগুলা এত রাত ধরে মুরব্বী মামারা যুবক ভাইরা বসে আছে, আল্লাহ ধৈর্যশীল হয়ে বসে আছি। কার জানে দুঃখিনী মা নাই রে, কার জানে দুঃখিনী আব্বা নাই। মাবুদ অনেক মহিলারা মা নাই, বাবা নাই, স্বামী নাই, আদরের বাচ্চা নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব অনটন তুমি দূর করে দাও। যাদের স্বামী নাই আল্লাহ তাদেরকে মারাবে বছরের মতন ইবাদতে জিন্দেগি কাটিয়ে দাও। আল্লাহ যাদের আম্মা বানায় কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রাত অনেক হয়ে গিয়েছে আল্লাহ, ওই সময় দোয়া কবুলের সময় আমরা মুসাফির, আমরা 3 জন মানুষ সিলেট থেকে এসেছি। আল্লাহ আমাদের বলি আউলিয়ার দোহাই দিলাম আজকের মোনাজাত কবুল করো, দয়াল নবীর উসিলা দিলাম আজকের মাহফিল কবুল করো। আর যে 2 দিন থাকবো 2 দিন আল্লাহ সুন্দরভাবে নবীর বয়ান করার মতন শক্তি দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ونور عرشه سيدنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين آمين 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 كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله।